সালাম দিল সৌন্দর্য এমন সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না। আর আজিজের স্ত্রী অর্থাৎ মিশরের যে অর্থাৎ কিবাটা ছিল, আজিজের স্ত্রী অর্থাৎ জুলাইখা ইউসুফকে দেখে পাগল হয়ে গেল যে তার সাথে আমি খারাপ আচরণ করব, এরকম ভাবে মনের খারাপ আচরণ নিয়ে মানে উদ্দেশ্য নিয়ে ওকে ডাক দিল। একদিন ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বলতেছে, তোমার চোখ দুইটা অনেক সুন্দর, তোমার চুল অনেক সুন্দর, তোমার নাক অনেক সুন্দর, তোমার মুখ অনেক সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে যে আমার এইগুলো সব সুন্দর ঠিক আছে, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম এইগুলোই নষ্ট হয়ে যাবে যেগুলো তোমরা সৌন্দর্যের প্রকাশ করছো। তো তার মনের আয়েস যে আছে এইটার গ্রহণ করলো। যে একদিন কেউ নাই, তাফসীরের ভিতরে আসে ইউসুফ আলাইহিস সালামকে কামরায় নিয়ে আসছে জুলাইখা। যখন নিয়ে আসছে, এখন খারাপ কাজের কিবা হবে না, ওইখানে ছিল একটা মূর্তি, এই মূর্তিটাকে ঢাকে রাখছে। জুলাইখাকে বলতেছে এইটা কি ঢাকতেছ? জুলাইখা বলতেছে এটা আমার খোদা, এইটাকে ঢাকে দিছি। তখন ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, তোমার খোদা এখানে ঢাকা দিয়ে যেই কাজটা করো তোমার খোদা আর দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহ সৃষ্টির অর্থাৎ সাত আসমানের নিচে থেকে সাত আসমান উপরে যত কিছু কাজ হয় সব কিছু আল্লাহ দেখে। তো তোমার সাথে আমি খারাপ কাজ করতে পারবো না। তাফসীরের ভিতরে আসে যখন তাকে এরকম ভাবে ধরতে যাবে, এই আল্লাহ তাআলার ভয় ইউসুফ আলাইহিস সালামকে পাগল করে দিছে। আর ওই যে ইউসুফ অর্থাৎ জুলাইখার যে ঘরগুলো ছিল, তাফসীরের ভিতরে আসে 7টা তালা ছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহকে বিশ্বাস করে যখন দৌড় দিয়ে দিছে, তালাগুলো আল্লাহর নিয়ামত, তালাগুলো এমনি খুলে গেছে। তাফসীরের ভিতরে আসে যখন খুলে গেছে, জুলাইখা এমনি পিছু ধরে টান দিছে। কি ধরে টান দিছে? ইউসুফ তো চলে যাচ্ছে, এরকম ভাবে টান দিছে। যখন টান দিছে, যেরকম এখন 1 তালা 2 তালা এরকম ভাবে প্রথম যখন এখন ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে চলে যাবে না, যখন চলে যাবে তাফসীরের ভিতরে আসছে ওইখানে ওই আজিজ নামে অর্থাৎ জুলাইখার যে স্বামী আছে ওইখানে গেটের সামনে বসে। তাফসীরের ভিতরে আসে